মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, যারা তোর দিদিকে ধরে নিয়ে গেছে, তাদের উপর আমি প্রতিশোধ নেব। তুমি খেলো না বাবা, তুমি টাকা বিষয়তে পারছি না, বলতে পারিস তোর দিদিকে ধরে নিয়ে গেছে। আমি বলতে পারি কাকা, কালকে তো তুমি চুপ করো। ভগবান নিচ্ছে, ভগবান আত্মপ্রবঞ্চনা, ভগবান স্বর্গে নেই কাকা, ভগবান আছে মধ্যে মাটিতে। আর এই ভগবান যারা তোমার আমার মতো অবশ্য মানুষের রোগের কাজ করে নিয়ে ভয়ে ভয়কে স্বার্থহারা ইমারত, যারা জীবন্ত মানুষের রক্তি দিয়েছে, রামানি ঠাকুর তোর তোর মনে ছিল বছর ধরে যাকে আমি বুকের মধ্যে আল দিয়ে রেখেছিলাম, তাকে ফিরিয়ে দিয়ে গেল। তুমি শান্ত হো কাকা, তুমি শান্ত হো। বিপদে যে ধৈর্য হতে পারে সেই তো মানুষ। সুগুণের প্রতি চেয়ে যত কথা, তার চোখ বেয়ে অজরে জল পড়ছে। এই অবস্থায় তুমি যদি তাকে এমন অবস্থা করো, তাহলে ওকে সান্ত্বনা দিবে কে? পিতার মুখ থেকে দস্যু তার কন্যাকে চিনিয়ে দিয়ে গেলেন। তবু তুই আমাকে ধৈর্য ধরতে বল। কিন্তু মরে গেলে যে আর প্রতিশোধ 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 আমাদের নিতেই হবে, আনতে হবে আবার পাচ্ছি। তবে আমিও শুনি দাদা, সবাইকে ডেকে বলি, তোমরা স্বীকার করে বল, একটা ছেলের বিচার চাই, অন্যের বিচার চাই, কালকে দুর্বাচার ছাড়া সবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সমস্বরে চিৎকার করে বলে উঠো, অন্যায়ের বিচার চাই, অত্যাচারীর বিচার চাই। আমরাও ফিরে যাই দেশসেবক সুলতান দাউদকার নিকট, তার কাছে জানাই আমাদের কাছে আবেদন। দেশসেবক দাউদকার কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের দিক থেকে সমস্ত বিশ্বাসঘাতকদেরকে উচ্ছেদ করি, দেশসেবক কাজে কাঁধ মিলিয়ে